আসসালামু আলাইকুম। আজকে আমরা জোড় বিজোড় শেখার কৌশল বোর্ডের মাধ্যমে শিখব। কিভাবে জোড় সংখ্যা চেনা যায় এবং কিভাবে বিজোড় সংখ্যা চেনা যায় সেগুলো আজকে আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো। তো প্রথমত আমরা কিছু কৌশল অবলম্বন করি। তো প্রথম আমরা 0, 2, 4, 6, 8 এখানে সংখ্যা কয়টি? 1, 2, 3, 4, 5। এই 5টি সংখ্যার কোন সংখ্যা যদি এককের ঘরে বা ডান পাশে থাকে তাহলে আমরা মনে রাখবো এটা কি? জোড় সংখ্যা। জোড় সংখ্যা। আমরা একটা সংখ্যা লিখি। আমি একটা সংখ্যা লিখলাম 1, 4। এখন প্রশ্ন হচ্ছে এখানে 14, এই সংখ্যাটি জোড় না বিজোড়? আমাদের মেইন কৌশল হচ্ছে 0, 2, 4, 6, 8 এখানের যে কোনো একটি সংখ্যা যদি এককের ঘরে, এটা হলো একক, একক বা ডান পাশে, সংখ্যার ডান পাশে, একক বা সংখ্যার ডান পাশে যদি 0, 2, 4, 6, 8 এখানে যে কোনো একটি সংখ্যা যদি এখানে থাকে তাহলে মনে রাখবো ওই সংখ্যাটা কি? জোড়। ওই সংখ্যাটা জোড়। আমরা কিন্তু অতি সহজে জোড় সংখ্যা চিনতে পারলাম। তারপর আমরা আরেকটা एग्जांपल লিখি। 2, 6, 26। 26 জোড় না বিজোড়? 26 লিখতে গেলে আমাদের এককের ঘরে 6 থাকে এবং হাতের ডান পাশে 6 থাকে। এই 6 সংখ্যাটি 0, 2, 4, 6, 8 এই জোড় সংখ্যার ভিতরে আছে। এই 6 কিন্তু এখানে আছে। এই সংখ্যা যদি এখানে থাকে, এখানের কোনো একটি সংখ্যা যদি এখানে এককের ঘরে থাকে তাহলে আমরা মনে রাখবো ওই সংখ্যাটা কি? জোড়। বা ডান পাশে যদি 0, 2, 6, 0, 2, 4, 6, 8 এর কোন সংখ্যা যদি এখানে থাকে তাহলে আমরা মনে রাখবো ওই সংখ্যাটি জোড়। তারপর আমরা বিজোড় সংখ্যায় যাই। আমরা এখন একটু বিজোড় সংখ্যা লিখি। এখানে আমরা একটু বিজোড় সংখ্যা লিখি। 1, 3, 5, 7, 9 এই সংখ্যাগুলো কি? বিজোড়। 1, 3, 5, 7, 9 এই সংখ্যাগুলো কি? বিজোড়। যদি কোন সংখ্যার এককের ঘরে যদি এখানের কোন একটি সংখ্যা থাকে তাহলে মনে রাখবো ওই সংখ্যাটি বিজোড়। কিভাবে আমরা লিখি? 1, 7 এখানে এককের